সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলতে জানেন? একবার সুবহানাল্লাহ বললে 90 নেকি পাওয়া যায়। কত কেন পাওয়া যায় 90? কি কারণ আছে? কোরআনের একটা হরফ আলিফ পড়তে গেলে 10 নেকি। তো সুবহানাল্লাহতে 9টা হরফ আছে। কতটা হরফ আছে? সিন বা হা আলিফ নুন। সুবহানাল্লাহতে 9টা হরফ আছে, একটা হরফে 10 নেকি। তো কটা নেকি হলো টোটাল? 90 নেকি। সময়টা কেন নষ্ট করছেন? একবার বললে 90 নেকি পেয়ে যাবেন। এটা মনে করিয়েন না যে অত নেকির প্রয়োজন নাই। একটা নেকির জন্য হাসরের ময়দানে আপনার একটা নেকি কমে গেলে আপনি তারাহি হয়ে ঘুরে বেড়াবেন, কেউ থাকবে না। আল আখিল্লাহু ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআনে, আল আখিল্লাহু ইয়াউমাইজিন, হাসরের ময়দানে সব তোমার দুশমন হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি কিন্তু কোনো টারওয়ালা নই আর কোনো বাঙালিও নই, ঝাড়খণ্ডী সোজা পেঁচিবাজি। আল আখিল্লাহু ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। হাসরের ময়দানে সব পর, বেটা পর, বেটি পর। এই পর বলছি দুশমন, এখানে দুশমন শব্দটি এসেছে। আদু মানে দুশমন। আল্লাহ বলে তোমার বেটাও দুশমন, বেটিও দুশমন, ভাতিজাও দুশমন। যার জন্য বোম্বাইয়ে জুতাকে বালিশ করেছেন। কথা বুঝে আসছে? যার জন্য বোম্বাইয়ে জুতাকে বালিশ করেছেন, সেটাও পর। বলবেন মাওলানা সবাই যখন পর, তাহলে কি জাহান্নামী? কেউ কি আমার দরদি হবে না? তো বলা হচ্ছে ইল্লাল মুত্তাকিন। যদি আপনার আপন হয় তো যারা পরেজগার, আলিম, দ্বীন, কুতুব, গৌস, এক কথাই আল্লাহ ওয়ালা, তারাই তোমার আপন হবে। বাদী তো কেউ তোমার আপন হবে না। তাই একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আচ্ছা, হাত খাড়া করে ইয়া রাসূলুল্লাহ বলাতে লাভ কি হয়? শুনেন কি লাভ হয়। মুফতি সাহেবের কাছে জানলে বুঝতে পারতেন। হাত খাড়া করে ইয়া রাসূলুল্লাহ বলাতে এটা লাভ হয়। কি লাভ? কথা বলেন না। আজকে আপনারা আমার কথা শুনুন, আপনার কথা কালকে শুনবো। হাত খাড়া করাতে হাসরের ময়দানে লেখক লিখছেন যে আপনি যখন চলে যাবেন দুনিয়া ছেড়ে পরকাল, ধরে নেন একটা নাকি কমেই গেল। জিবরাইল আপনার নাম লিখে দিল, যাও তোমার নাম লিস্টে জাহান্নামে ঠেলে দিলাম, কারণ তোমার নাকি কম। আপনি চিন্তা করবেন জাহান্নামে তো চলেই গেলাম, কেউ কি নেই একটা নেকি আমাকে পূরণ করে দেবে? এখানে ওখানে খুঁজে বেড়াবেন। নুরুল হক কাদরি কাজ যাবেন, এই হাজরাতের কাজ যাবেন, আর কাজ ভাই একটা নেকি। ও ছেলে, ও মা, বেটা তোর জন্য এয়ার কন্ডিশনের ঘর করেছিলাম, একটা নেকি দেবে না বেটা? চাচা আমার দিকে ধ্যান দেন, আমার দিকে দেন। ও চাচা বাবা একটা নেকি দাও না। কাকে বলবেন? ছেলেকে। আরে বেটা তোকে জমি জায়গা, এটা বড় ছেলের ঘর, এটা মেজো ছেলের ঘর, এটা 3 নম্বর ছেলের ঘর, এটা 4 নম্বর ছেলের ঘর, এক এক করে ঘরগুলোকে ভাগ করে দিয়ে এসেছিলাম। আর একটা নেকি কমে গেছে তোমার বাপের, তো দেওয়া যায় না বেটা? আমি, তুমি আমার আব্বা, আমি তোমাকে চিনি না। কি বলবে? আমি তোমাকে চিনি না, জানি না, তোমাকে বুঝি না। আপনি গুনেহগার, কি করবেন? আল্লাহ একটা নাকি কার কাছে চাই, কার কাছে চাই, কার কাছে চলি মায়ের কাছে। ও মা, আপনি তো ওই পুরীতে আমার মা ছিলেন, একটা নেকি দেবেন না মা? নেকির জন্য আপনার ছেলে জাহান্নামে যাচ্ছে, তোমাকে চিনি না। আল্লাহ তাআলা চিনহা চিনির পর্দা উঠিয়ে দেবেন। 3 নম্বরে আপনি চলে যাবেন কোন আর ব্যক্তির কাছে, যখন কোথাও না পাবেন জিবরাইল আমিনের কাছে এসে বলবেন, জিবরাইল
বলেন না, কোনো হেলেপ পাওয়া যাবে না। নেকির জন্য কোনো হেলেপ হয় না, ওই দুনিয়াতে যা হওয়ার আছে হয়ে গেছে। তবে শোন, ওই যে দেখ গাছের তলে একটা লোক বসে আছে। কে বসে আছে? ধ্যান দিবেন, ধ্যান দিবেন। গাছের তলে একজন নবী বসে আছে। যা, যদি পারে তো উনি পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই নবীর কাছে যাবেন, আমার নবী যখন যাবেন কিনা, তখন আপনার হাতটা অটোমেটিক খাড়ো হয়ে, আপনি খাড়ো করবেন না, এমনিতে খাড়ো হয়ে যাবে। আর তখন বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবী ঘুরে তাকাবে, কে আমার নাম ধরে ডাকলো গো, কে? এসো। নবীর দরবারে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লিস্টে পড়ে গেছে জাহান্নামে নাম, হুজুর জান্নাতে চল দেখছি। জিবরাইল নেকি বদিটা এর কি বলে, হুজুর একটা গুনাহ বেশি, একটা নেকি কম, জাহান্নামে পড়ে গেছে। বলে একটা নেকি বদির নাপতো, নাপতে গেল তো নবী আমার পকেট থেকে একটা ছোট্ট করে কাগজের টুকরো বের করে নেকির পাল্লায় ফেলে দিল। নেকির পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। হাত খাড়ো করাতে লাভ হলো না লস হলো? লাভ হলো কি হলো না? তাহলে এখন থেকে অভ্যাস করলে তখন ডাকতে পারবেন নবীকে। আর এখন যদি অভ্যাস না থাকলে কঠিন, কিন্তু কঠিন সময়টা চলে আসবে। সেই সময়কার একবার মহব্বতে, আমার নবীর মহব্বতে সবাই মিলে মায়ের দুধ খেয়ে থেকেছেন, তো হাত উঠে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। দেখেন আজকে রাত্রেটা আপনারা একটু খাটাবো, একটু মুখে মুখে আপনি দেখেন এই কথাটা বলবেন, তো রাতে ঘুমাবেন, তো আপনার আরামের সঙ্গে ঘুম হবে। একটু আমার সঙ্গে বলবেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তরে। জোরে বলেন, কার অন্তরে? আমার অন্তরে। আমার সঙ্গে পড়ুন, সামনে রমজান মাস আসছে, আপনার আরামের সঙ্গে জীবন যাপন কাটবে। কে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। অভ্যাস নাই বলা, তো সবাই মিলে পড়েন না। এই চাচা পড়েন। আর এই যে ভাই, বিড়ি খেতে যদি একটা একটা করে সিগারেট দেন, এক্ষুনি মারবেন, তা লাজ শরম লাগবে না আপনার? হ্যাঁ, সিগারেট দিলে আর ফটাক করে মারবেন বাড়ি। আর এই মুখটা আল্লাহ বিড়ি সিগারেট খাইনির জন্য দেয়নি তো। দুরুদ, তসবিহ, আপনার জিকির, খাওয়া, ভালো কাজের জন্য দিয়েছে। আর আপনি একে অন্য কাজে ঠেলবেন, তো আপনাকে তো ঠেলবে ওখানে। পড়েন, একবার দিল থেকে পড়েন, সামনে রমজান মাস আছে, আগেই আপনার দিলকে পরিষ্কার করুন, তবে তো রমজান মাসে রোজাটা রেখে লাভ হবে। কে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কে আমার হৃদয় মাঝে রে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আব্বাজি আমি গেছিলাম মক্কা মদিনা উমরা হজে। হাই হাই হাই, আমার মা বাবা আমার সঙ্গে ছিল, তো মা আর আব্বাকে নিয়ে যখন প্রথম মদিনা দেখলাম, এই মক্কা দেখলাম, কাবা ঘর, তো মনে হচ্ছে আল্লাহ। আর নবীর রওজা যখন দেখবেন কিনা, তো কি আপনার জীবনে বিড়ি আর সিগারেটের খাইনি তাম্বাক সব নিশা ছুটে যাবে। এ মুসলমান, নবীর রওজা যখন দেখবেন, আপনার ভিতর অন্তর গলে যাবে। আর নবীর রওজা থেকে যখন আসবেন না, তো মনে হবে যে দুনিয়া থেকে ফের মরেই গেলাম, নেই জিন্দা। আহা, আপনার জীবন শেষ হয়ে যাবে কাঁদতে কাঁদতে। আমরা দেখেছি, আমাদের হয়েছে জীবনে। সুবহানাল্লাহ। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না।
সুবহানাল্লাহ। হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে, জোরে মদিনা মদিনা বলে জিকির করি। আমার সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আচ্ছা, পিছনকার যারা বসে আছেন আপনাদের আওয়াজ কেন পাচ্ছি না? দেখেন আব্বাজি, আব্বা, ও মা, নবীর জিকির আল্লাহর জিকিরে বখিলতা করতে হয় না বাবা, কাঞ্জুসি করতে হয় না। আপনার হয়তো মনে হবে যে কোনোদিন বলিনি আর আজকে বলতে হচ্ছে। ই ওর মুখে দেখো, উ ওর মুখে দেখো, দেখি ও কইছে কিনা, ও কইছে কিনা, ওই তুই কনা। আমাদের গ্রামে এই কয়েকদিন নামাজ পড়তে ঢুকেছি, বুঝলেন, নামাজ পড়তে, নামাজ। তো একটা লোক কখনো মানে নামাজ নতুন ধরেছে, এইবার 4 রিকাত জোহরের নামাজ, 1 রিকাত ছুটে যেতে গেলে লাস্টে উঠতে হবে কিনা, হবে। এবার কি করেছে, ইও নামাজি ধরেন 15 দিন থেকে নামাজ পড়ছে, 3 দিন থেকে পড়ছে, যে 15 দিন থেকে পড়ছে 3 দিনকে নামাজিটাকে বলছে, এবার যখন না উঠেছে তখন বলছে, এই উঠ 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 না, উঠ না। তখন তো উঠে গেল, উঠে যায়, কইছে শুনেছি যে নামাজে বলে কথা বলতে হয় না, তুই কথা কেন বলি, তুই যে উঠি তো আমি কি করবো। সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে এমন নামাজ রেখেছেন ঘুমাইকের, কথা বলবো তো ঘুম ঘুম করবে, কেউ ওকে ইশারা করলে কমাও, হ্যাঁ বলিয়েন না, ওর তো চেষ্টা করি যে যত পারি কমাবো, এমনি টাকা দিয়েছেন নাকি ওকে? ভালো আছে, আপনার টাকা লাগছে, কিন্তু আমার তো বুক ফাটছে। কে জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার হৃদয় মাঝে রে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, সবাই মদিনা মদিনা বলে জিকির করি রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। দয়ার নবী মায়ার নবী করি গো ফরিয়াদ, চুমা খেতে ডেকে নাও গো রওজা মোবারক, চুমা খেতে ডেকে নাও গো, বলে চুমা খেতে ডেকে নাও গো রওজা মোবারক। আমার অন্তর জুড়ে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, এই মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি, জিকির করি রে।